হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেদবুনি আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয়। কারণ আমি জানি সেটা আলোচনা করার পরে কমেন্ট সেকশনে অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন। তারপরেও আলোচনাটা করতে হচ্ছে। কারণ আপনারা বেশ ২-৩ দিন ধরে দেখতেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে বিশেষ প্রণোদনা আছে বা শান্তি বিনোদন ভাতা সব নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউটিউবে বিভিন্ন ধরনের কিন্তু খবরাখবর বা সংবাদ প্রচারিত হচ্ছে। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখনো বেদবুনিয়াটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বেশ কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 50% বাড়ছে। তারপর আবার কোনো কোনো খবরে এরকমও দেখা যাচ্ছে যে 45% বাড়ছে। আবার কেউ বলতেছেন বাড়ি ভাড়া মূল বেতনের 25% বাড়ছে। আবার কেউ কেউ বলছেন 20%। আবার গত ভিডিওতে আমিও নিজেও 1000 টাকার পরিবর্তে 2000 টাকা হবে সেটা হওয়ার সম্ভাবনা আছে বা হলে এরকম হবে সেটার একটা বেতন কাঠামো আমি নিজেও দাঁড় করিয়েছি যে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা হলে। তারপরে আবার অনেকে চিকিৎসা ভাতার কথা বলতেছে যে 30% বাড়বে, কেউ বলতেছে 1500 টাকা হবে, কেউ বলতেছে চিকিৎসা ভাতা মূল বেতনে 20% হবে, কেউ বলতেছে যে আগে যেটা 500 টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হবে, যেটা আমিও গত ভিডিওতে আপনাদের সাথে বেতন কাঠামো কেমন হবে যদি 500 টাকার পরিবর্তে 1000 টাকা হয় তাহলে সেটা আমি নিজেও দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, সেক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা সকলেই জানেন যে ঈদ পরবর্তী বা ঈদের সময় থেকে এখন পর্যন্ত কিন্তু সরকারি অফিস আদালত বন্ধ। তো এই ধরনের যে খবরগুলো বা 45%, 50%, 25% যেগুলো আমরা বলতেছি সবগুলো কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে না, বা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের পাওয়া বা মাওসি থেকে বা শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় বা এই ধরনের কোনো সোর্স থেকে পাওয়া তথ্য নয়। জাস্ট আমাদের হয়তো অ্যাজাম্পশন বা আমাদের আম, বা চিন্তা ভাবনা থেকে বা কেমন হতে পারে সেটা আমরা নিজেরা নিজেদের মতো করে আলোচনা করতেছি, এরকম হয়তো হইতে পারে। অথবা কারণ অথেন্টিক যে নিউজ বা যেটা সোর্স নির্ভরযোগ্য সেটা কিন্তু এখনো অফিস যদি রোববার থেকে খুলে তাহলে হয়তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বা এই বিষয়ে অথেন্টিকটা আমরা হয়তো পাবো। আবার যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যখন উৎসব ভাতা বাড়ছিল, কারণ আমরা অনেক দিন ধরে দাবি করে আসছি যে আমাদের উৎসব ভাতা যেন যেই সরকারি নিয়মে যারা ওরা যে 100% পায় ওরকম যেন আমরা পাই, সেটা অনেকদিন ধরে বলে আসছি। বাট বিগত সরকারের আমল থেকে শুরু করে এর আগে থেকে শুরু করে আমরা কিন্তু 25%ই পেয়ে আসছি অনেক বছর যাবত। তো সেটাকে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের যেই বিদায়ী শিক্ষা উপদেষ্টা ছিলেন উনি অক্লান্ত পরিশ্রম করে বা ওনার মোটামুটি ক্রেডিট এটা বলতে হবে যে উনি 25% থেকে বাড়িয়ে বা বর্তমান শিক্ষা উপদেষ্টা সহ এটাকে 50% করা হয়েছে। তাও সেটা কিন্তু বছরে দুইবার যে উৎসব ভাতা দিবে বা বাড়ছে 25%, সেটা 50% হলো। সেটা বছরে দুইবার দিতে গিয়ে যদি এরকম 3 মাস ধরে আমরা দেখেছি যে ঈদ উল ফিতরের আগে থেকেই কিন্তু ওনারা দিচ্ছে দিচ্ছে করতে করতে প্রজ্ঞাপন দিচ্ছে, আবার বলতেছে কর্মচারী ভাইরা এটা বাদ পড়েছে ওনাদের বাড়ছে না, আবার বলতেছে না অর্থ মন্ত্রণালয় থেকে আবারও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাওয়া হয়েছে সেটা আবার আহ পরিমার্জন হবে। এরকম বলতে বলতে শেষমেশ দেখা গেল কি আমাদের প্রজ্ঞাপন হলো শুধুমাত্র শিক্ষকদের 50% হয়েছে, 25% বর্ধিত হয়ে কিন্তু কর্মচারী ভাইদের উৎসব ভাতা বাড়েনি। তো সেটা নিয়ে কিন্তু এখনো ওনারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে আসছে, হয়তো এই ঈদের বন্ধের কারণে সেটা যাচ্ছে বন্ধ হচ্ছে বা ঈদের পরে সেটা হয়তো আবার চালু হবে। তো এই যে বছর দুইবার উৎসব ভাতা বর্ধিত হওয়ার পেছনে বাড়াইতে গিয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে সেখানে আমাদের যে প্রত্যেক মাসে যেটা দিতে হবে সেটা আসলে কতটুকু দিতে পারবে বা ওনারা আসলে দিবেন কিনা সেটাও একটা কথা থেকে যায়। কারণ এটা কিন্তু আমাদের ন্যায্য দাবি, এটা আমরা সরকারি নিয়মে যেমন
প্রাইমারি স্কুলের একজন 14 শ্রেণীর কর্মচারী যদি টিফিন ভাতা থেকে শুরু করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবগুলো যদি ওনারা পায়, তাহলে আমরা কেন পাবো না? আমি ওনাদেরকে না দিতে বলছি না, ওনারা যেহেতু পাচ্ছে তাহলে আমরাও তো যাচ্ছি, আমরাও তো খাচ্ছি, আমাদেরকেও থাকতে হচ্ছে, তো আমরা কেন পাবো না? সেটা হলো আমাদের ন্যায্য দাবি। আমরা চাই সরকারি নিয়মেই আমরা আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো যেন পাই। তবে ওনাদের যে বর্তমান না আরো আগে থেকে বর্তমানে যে প্রেক্ষাপট সবগুলা মিলাই হয়তো আমরা আশা করি, বাট আমাদের কিন্তু আশা বাস্তবায়ন হয় না। তারপর আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রণোদনার বিষয়ে বিশেষ যে প্রণোদনা যেটা প্রজ্ঞাপন আসলো, সেটা কিন্তু বাজেটের আগেও অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উনিও কিন্তু নিজেও বলেছিলেন যে মহার্ঘ ভাতা আসবে। তবে কত পার্সেন্ট সেটা হয়তো আমরা ধরে নিয়েছিলাম যে 20%-এর মতো। তবে মহার্ঘ ভাতার কথা উনি কিন্তু বলেছিলেন, কিন্তু পরবর্তীতে হলো কি, মহার্ঘ ভাতা না দিয়ে দিয়েছে কি বিশেষ প্রণোদনা। তো প্রণোদনা যেটা, সেটা কিন্তু নিছক একটা প্রহসন ছাড়া আর কিছু না। কারণ এটা জানেন যে 2023 সালে যখন বলা হয়েছিল যে 5% প্রণোদনা, তখন সেখানে ওনারা যে বলছে যে 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা হইতে হবে। তাহলে ধরেন একটা কর্মচারী যদি 8250 টাকা যদি ওনার বেতন হয়, সেখানে উনি সর্বনিম্ন কত পেত? 1000 টাকা। কিন্তু এখন যখন সেটাকে বাড়িয়ে যখন 15% করা হয়েছে, তাহলে এখন কত পাবে উনি? কারণ আগের 1000 টাকা তো থাকবে না, তাহলে না থাকলে এখন কত পাবে? এখন যেটা পাবে সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে একটু যদি হিসাব করে দেখাই, ভিডিও অবশ্য লং হয়ে যাচ্ছে, ধরেন এটা 8250 টাকা ইন্টু 15%, তাহলে দেখেন 1238 টাকা। তাহলে আগে পাইছিল উনি 1000 টাকা, সেটা 5% বর্ধিত হয়েছিল তখন, কিন্তু এখন 15% বর্ধিত, কিন্তু উনি পাবেন এখন 238 টাকা মাত্র, মানে বর্ধিত হয়েছে আর কি ওনার। তাহলে ওনার এই 238 টাকা দিয়ে কি হবে? তাহলে এটা কি প্রহসন নয়? উনি যদি বলা হইতো এরকম, হ্যাঁ, যে সর্বনিম্ন 3000 টাকা হবে, বা কারণ 5%-এ যদি 1000 টাকা হয়, তাহলে 15%-এ 3000 টাকা হওয়ার কথা, এরকম যদি হইতো, তাহলে সেটা কিন্তু উপকারে আসতো, বা উনিও হয়তো স্যাটিসফাইড থাকতো। তো ওনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যেমন গতকালকে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে দশম গ্রেড যারা প্রণোদনা পাচ্ছেন 15%, ওনারা কিন্তু নবম এবং অষ্টম গ্রেড থেকে বেশি পাচ্ছেন। আবার এক স্যার আমাকে কমেন্টস করছে, স্যার ওনাদের তো বেসিকটা বেশি, বা ওনাদের স্কিলটা তো বড় আমাদের থেকে। সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু সব মিলাই ওনাকেও তো একটা সুফল ভোগ করতে হবে এই যে প্রণোদনা থেকে। তা আমি চাচ্ছি ওনারও বেশি পাক। তো সব মিলাই মোটামুটি কোনো না কোনো জায়গায় কিন্তু আমাদের বৈষম্য থেকে যায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জাস্ট তাহলে আর কারণ অন্যদিকে চলে যাচ্ছি ভিডিও। এখন আমি যদি আপনাদের সাথে যে 1000 টাকা এবং 500 টাকা যেটা, সেটার যদি একটু বলি, তাহলে দেখেন বাংলাদেশের কোন জায়গায় যে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায়, সেটা কি কেউ বলতে পারবে? বাংলাদেশের কোন জায়গায় 500 টাকা চিকিৎসা হয়? কারণ এই ডাক্তারের ফি তো 1000 টাকা বা 800 টাকার নিচে কোনো ফি নাই। তো সেই জায়গায় কিন্তু এটা আমরা চাচ্ছি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অবশ্যই যেন বাড়ে। তবে সেটাতে কত পার্সেন্ট হলে কিরকম হবে, সেটা জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখানে ধরেন শুরুর স্কেল থেকে শুরু করে সবকিছু ঠিক আছে, জাস্ট আমি শুধু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে যদি আমি এখানে 500 টাকাটা চিকিৎসা ভাতাটা রয়ে গেল, এখানে যদি 2000 টাকা করা হয়, তাহলে দেখেন এখানে আগে ওনার ব্যাংকে জমা হতো 43,000 টাকা, এখন কত পাই দেখি, 45,390 টাকা, যদি 2000 টাকা হয়। আর এটাতে যদি 500 টাকার পরিবর্তে যদি 1000 টাকা হয়, তাহলে কিন্তু আরো 500 টাকা বাড়বে, এই 890 টাকা হচ্ছে। তো এটা যদি এর পরে যদি আবার একটু যদি হিসাব করি, তাহলে চিকিৎসা ভাতাটা যদি 1000 টাকা করে থাকে, তাহলে এটাকে যদি আমি একটু যেভাবে 45% বা 25% ধরা হচ্ছে, জাস্ট একটু যদি 25% যদি হিসাব করি, তাহলে কিন্তু কত টাকা বাড়ে দেখেন। এখানে জুলাইয়ের বেসিক হলো এটা ইন্টু 25%, তাহলে 10,723 টাকা। আদৌ কি ওনারা 10,723 টাকা কিন্তু আমাদেরকে দিবে? দেখেন এখানে কিন্তু একেবারে সর্বনিম্ন 20তম গ্রেডে যিনি আছেন, উনি কিন্তু 3,060 টাকা পাচ্ছে। তাহলে কিন্তু মোটামুটি বলতে পারতাম যে আমরা 25% বাড়ি ভাড়া পাচ্ছি, বা মোটামুটি একটা অ্যামাউন্টে কিন্তু আমরা পাচ্ছি। এবং তাহলে দেখেন কিন্তু বেতনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, 54,000 টাকা দাঁড়াচ্ছে, এবং ওনার 16,412 টাকা দাঁড়াচ্ছে। যদি চিকিৎসা ভাতা 500 টাকা হয় বা 1000 টাকা হয়, চিকিৎসা ভাতা ধরেন 1000 টাকায় হইলো,
বা ১,৫০০ হইলো বা একটা পার্সেন্টে আসুক, বাড়ি ভাড়াটা 25% দিক বা আমরা তো ৪৫-৫০ এরকম তো আমাদের তো আশা আছে বা আমরা তো দাবি তো এরকম করে যাচ্ছি। তো একটা পার্সেন্টে বাড়ুক, সরাসরি ৫০০ বা ২,০০০ বা ১,০০০ না বেড়ে। জাস্ট এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা সুন্দর, সুন্দর কমেন্টস বা মতামত দিবেন। তাহলে আমরা উৎসাহ, উদ্দীপনা যে জায়গাটা সেটা আমাদের আরো বাড়ে। তো এই ছিল মোটামুটি এখনকার মতো সর্বশেষ খবর আপনাদের সাথে। পরবর্তীতে নতুন কোনো আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবেন। আসসালামু আলাইকুম।